মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে, সেই আশঙ্কায় এখনও রাজধানী ফিলিং স্টেশনগুলোতে ভিড় গ্রাহকদের। এ বিষয়ে আরও জানাতে গুলশান লিংক রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, সরকার বলছে তেলে যথেষ্ট মজুদ আছে এবং আমরা দেখতে পাচ্ছি সরবরাহ আগের তুলনায় কিছুটা স্বাভাবিক, তারপরেও পাম্পগুলোতে দেখা যাচ্ছে নানা সাইনবোর্ড, ডিজেল নেই, অকটেন নেই। এই যে তেলের সংকট, এই বিষয়ে পাম্প মালিকগুলো কি বলছে? ধন্যবাদ সাথী। আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে ঘুরেছি এবং আপনি জানেন যে অনেকেই সেহেরি খেয়ে ভোর থেকে লাইনে দাঁড়িয়েছে। তারা বলছেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে তাদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন রয়েছি গুলশান লিংক রোডে। আপনি দেখতে পাচ্ছেন এই যে লাইন, সেটা কিন্তু হাতিরঝিল, সেই হাতিরঝিলের অনেক দূর পর্যন্ত পেরিয়ে গেছে এবং গতকালকে আমরা এই যেই পাম্পে দাঁড়িয়ে আছি, সেখানে গতকালকে রাত্রে সর্বশেষ 10টার দিকে তেল শেষ হয়ে গিয়েছিল। এখন পর্যন্ত তেল আসেনি। তেল পাম্পের যারা মালিক রয়েছেন তারা বলছেন যে সরবরাহ যে পরিমাণ হচ্ছে চাহিদা তার থেকে অনেক বেশি, যার ফলশ্রুতিতে কিন্তু তেল দিতে পারছে না। যার এখন পর্যন্ত আমরা পাম্পের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে সরবরাহ, সেই সরবরাহ আস্তে আস্তে হয়তো বিকেল হতে পারে। এবং এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন সেই প্রাইভেট কার সহ যারা অন্যান্য মোটরসাইকেল এবং গাড়ির মালিক রয়েছে, তারা বলছেন যে অনেকেই ভোর থেকে, অনেকেই আরও আগে থেকে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারা তেল পাননি। এবং যেই তেল তারা নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, মোটরসাইকেল 2 লিটার এবং প্রাইভেট কার যে 10 লিটার, সেটা অনেকেই কম এবং বারবার এসে এই দীর্ঘক্ষণ লাইনে থাকা তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে এই তেলের পাম্পের একজনের সঙ্গে কথা বলবো। একটু বলবেন যে আপনারা এখানে দেখছি অনেক লাইন, তেলটা দেওয়া বন্ধ করে রেখেছেন কেন? এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। কারণ আমাদের সরকার যে ডিপো থেকে পদ্মা আমাদেরকে ওনারা তেল দিচ্ছে না, কোটা ভিত্তিক তেল দিচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা পেট্রোল পাম্পের জন্য কোটা আছে আর কি, যতটুকু সীমাবদ্ধ থাকে এর বেশি কাউকে তেল দিচ্ছে না। হ্যাঁ, তো এখন আমার চাহিদা বেশি কিন্তু কোটা হচ্ছে কম, যার কারণে মনে করেন আমি তেল যা পাচ্ছি তা আমার হয়তো বা 3-4 ঘন্টার ভিতরে সেল হয়ে যাচ্ছে, যার কারণে আমার পরবর্তীতে বন্ধ করে দিয়ে। অনেক পাম্পেই তো তেল দিচ্ছে এবং তারা বলছেন যে সরবরাহ ঠিকঠাক আছে, আপনাদের এখানে এই সমস্যাটা কেন? এটা সব জায়গাতেই, যারা বলতেছে তারা হয়তো মিথ্যা বলতেছে, তাদের কাছে যাই দেখেন তাদের কাছে তেল নাই। লাস্ট কবে তেল আসবে এবং কখন থেকে, কালকে কখন শেষ হয়েছিল তেল এবং আজকে কখন আসবে? কালকে আপনার 2:30টার দিকে তেল আসছে হচ্ছে 13,500 লিটার অকটেন আর 9,000 লিটার ডিজেল। আমরা 2:30 থেকে শুরু করছি, রাত 10টা বাজে আমাদের তেল সব শেষ হয়ে গেছে। এখন আবার আজকে গাড়িগুলা সিরিয়াল আছে লোড নেওয়ার জন্য, এখন লোড হচ্ছে একটা 13,500 লিটার আর একটা হচ্ছে 9,000 লিটার ডিজেল। তো এখন লোডে আসতে যতক্ষণ সময় লাগে আর কি, আসলে আমরা ওপেন করব, তখন আমাদের বিক্রি করতে করতে যতক্ষণ সময় লাগে, হ্যাঁ হয়তো এটা 5 ঘন্টা 6 ঘন্টা লাগতে পারে। আমরা কথা বলছিলাম একজন পাম্পের মালিকের সঙ্গে, তিনি কিন্তু বলছিলেন যে তেলের সরবরাহ কম থাকে, আসলে তারা চাহিদা মতো দিতে পারছেন না। তবে চালক যারা রয়েছেন তারা বলছেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, একদিকে যেমন তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে এই যে জীবিকার জন্য তারা বের হচ্ছে, বিশেষ করে যারা মোটরসাইকেল চালক রয়েছেন, পাশাপাশি সাধারণ ব্যক্তিগত গাড়ি চালক রয়েছেন, তাদেরও কিন্তু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তাদের যে ফ্যামিলি চালানো, সেটাও কিন্তু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এবং এই সংকট দ্রুত সমাধানের জন্য তারা কিন্তু সরকারের হস্তক্ষেপ কামনা করেছে। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সাথে অসংখ্য ধন্যবাদ ফরহাদ আপনাকে।